নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। গুঞ্জাস মম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তবে গতদিন শুক্রবার কিন্তু ভালো ছিলাম না, সারাটা দিনই অসুস্থ ছিলাম। সন্ধ্যার পর থেকে একটু সুস্থ হয়েছিলাম। গতদিনও তো আমি ভিডিও আপলোড করেছিলাম। সন্ধ্যার পর একটু সুস্থ হয়ে তারপরে ভয়েস ওভার দিয়েই ভিডিওটা আপলোড করেছিলাম। বৃহস্পতিবার অর্ধেক রাত থেকেই শুক্রবার সারাটা দিন মামনি আর আমি দুজনেই অসুস্থ ছিলাম। আমি ছিলাম শুক্রবার সারাটা দিন, মামনি হচ্ছে মানে সেদিন অর্ধেক রাত থেকেই বমি করেছিল, ছয় ছয় সাতবারের মতোই বমি করেছিল। তো সকাল থেকে আর করেনি, সকাল থেকে একটু সুস্থ হয়েছিল। তবে শুক্রবার সারাটা দিন আমি অসুস্থ ছিলাম, পেট খারাপ, যাকে বলে ডায়রিয়া। তো বুঝেনি তো এরকম সময় মানুষ মানে শরীরটা কেমন দুর্বল হয়ে যায়, বারবার বাথরুম হলে তো শরীর একদমই দুর্বল হয়ে যায়। আর মামুনিরও তো খুব কষ্ট হয়ে গেছিলো, ছয় সাতবার বমি, মানে ভীষণ কষ্ট, ওর প্রচুর কষ্ট হয়েছিল। সারা রাত তো ঘুমাতেই পারিনি, মানে অর্ধেক রাতের পর থেকে আর কি। প্রথমবার যখন বলল বমি করবে, তো সাথে সাথে ওর বাবা পাত্র আনতে গেল। তো তার আগে করে দিয়েছে, আমি দুই হাত ওর মুখের সামনে রাখছি, আমার দুই হাতেই করে দিয়েছে। তারপরের বারগুলো বলতে বলতেই সেকেন্ডের ভিতরেই করে দিয়েছে। আমি মানে বলার সাথে সাথে কম্বলটা শুধু ফিকে দিয়েছি ঘাট থেকে, যার কারণে কম্বলে লাগতে পারিনি। তাও প্রথমবারই তো পেট থেকে সব খাবার বেরিয়ে গিয়েছিল, তারপরে যে কয়বার করেছে শুধু জল উঠছিল এরকম আর কি। তো কম্বলের কাভারে একটু লেগেছিল, মানে শেষের দিকে যে যখন জল উঠছিল বমি, তখন হচ্ছে কম্বলের কাভার একটু লেগেছিল। এদিকে বিছানার চাদর, বালিশের কাভার, ওর বাবার গায়ের মানে কাপড় চোপড় তো ভিজে গিয়েছিল, মানে যে জল উঠছে সেই সময়গুলোতে। প্রথমবার তো সব খাবারগুলোই উঠছিল। তো মোটামুটি রাত্রে দুইবার ওর বাবার ড্রেস চেঞ্জ করছে। আর তারপরে বিছানার চাদর, বালিশের কাভারগুলো সব খুলে রেখে দিয়েছিলাম, ওকে কোলে করে নিয়ে বসেছিল, এরকমভাবেই গেছিলো আর কি। আর ভোরবেলার দিকে যেয়ে তারপরে একটু ঘুমিয়েছে ও। তারপরেও একবার করছে আর কি, মানে ভোরবেলাতে। সে সময়টা আর কিছুই উঠিনি, অল্প একটু জল উঠছে, বমি আসছে বারবার, কিন্তু পেটে তো কিছুই নেই, কি আর উঠবে। আর এদিকে আমার তো বারবার বাথরুম হচ্ছিল, যার কারণে কি একটা অবস্থা বুঝতেই পারছেন। তো তারপর দিন সকাল থেকে, মানে শুক্রবার দিনটা ছুটি থাকে ওর বাবার যেহেতু, এজন্য ভালোই কাটে সারাটা দিন, গল্প গুজব, রান্না বান্না, খাওয়া দাওয়া সব একসাথে সারাটা দিন ভালোই কাটে। তবে এই শুক্রবারটা একদমই ভালো কাটেনি। ওর বাবার খুব কষ্টই হয়ে গেছিলো সব কাজ বাজ, মানে সব কিছু মেনটেন করতে। ওকেই তো সব কিছু করা লাগছিল সেই সকাল থেকেই, মানে সকালের খাওয়া দাওয়া। আর বৃহস্পতিবার রাতে আমি থালা বাসনগুলো ধুয়ে রাখিনি, কারণ সে সময় একটু খারাপ লাগতেছিল। তার কারণে সে শুক্রবার সকালে থালা বাসন টাসনগুলো ধোয়া, ঘর বাড়ি টাড়ি ঝাড়ু দিল, সকালের খাবারটা বানালো, ওষুধ স্লাইন এগুলো নিয়ে এসে তারপরে ভাত রেডি করে আমাকে ডাক দিল। তো খেয়ে ওষুধ টষুধ খাওয়ার পরে একটু কমলো সারাটা দিন। আর পেট ব্যথা তো আছেই। তো ঘরে মানে আমাদের মতো গৃহিণীরা যদি অসুস্থ হয়ে পড়ে, তো কি অবস্থা হয় সংসারের তো জানেনই। কিন্তু আমার ক্ষেত্রে একটু অন্যরকম, যেহেতু ওর বাবা সব কাজ বাজগুলো করেই দিছে। যাদের ক্ষেত্রে এগুলো হয় না তাদের কি কষ্ট হয় একটু ভাবলেই বোঝা যাবে। যে যখন কোনো ঘরের মহিলা মানুষ অসুস্থ হয়ে পড়ে, বিশেষ করে আমরা যারা চাকরি সূত্রে বাইরে থাকি, আমাদের এখানে আপনজন বলতে কেউই নাই, স্বামী স্ত্রী বাচ্চা ছাড়া। তো যখন স্ত্রী অসুস্থ হয়ে পড়ে, তখন যদি স্বামী হেল্প না করে, তখন সেই মেয়ে মানুষটার উপর দিয়ে কী যায় একটু ভাবলেই আমরা বুঝতে পারবো, তাই না? আমার ক্ষেত্রে ব্যতিক্রম, যেহেতু আমার হাজব্যান্ড সবই কিছুই মানে করছে। কাপড় চোপড়, অনেক কাপড় চোপড়, বিছানার চাদর তো বললামই সব কিছু, তারপরে নিজেদের কাপড় চোপড় এক বালতি, বড় বালতির সব কিছু কিন্তু ওই কাঁচা কুচা করছে, তারপরে ধুয়ে রোদ্রে দিয়ে আসছে, রান্না বান্না করছে। দুপুরের রান্নাটা তো আমিই করছিলাম, তখন একটু সুস্থ লাগছিল হালকা করে। তো শুধু তরকারি রান্না করছিলাম, মানে করেছিলাম আর কি। এই যে সিম কাটতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি। তো মানে সিমের তরকারি রান্না করেছিলাম শুধু দুপুরে, মাছ দিয়ে এই একটা তরকারি একটু রান্না করেছিলাম। তো যে কথা বলছিলাম, যে পরিবারে পুরুষ মানুষ সংসারের কোনো কাজেই হেল্প করে না, রান্না বান্না কাঁচা কুচা তো দূরে থাক, এমনকি মানে ঝাড়ুটাও কোনো সময় হাতে নেয় না, ঝাড়ু তো বাদ, এক গ্লাস জলও হাতে করে নিয়ে মানে খেতে চায় না ঢেলে। তো সেই পরিবারের মেয়ে মানে মহিলাদের কি অবস্থা হয়,
যদি আমার হাসব্যান্ড না করতো তখন এই অসুস্থ শরীর নিয়ে আমাকেই করতে হতো, তখন কীরকম কষ্ট হতো। নিজের শারীরিক কষ্ট তো আছে, তার সাথে আবার যদি সংসারের কাজবাজ থাকে তখন কেমন হয় শরীরের অবস্থা। তাই আমি ভাবতেছিলাম সেক্ষেত্রে আমি লাকি আছি। অসুস্থ হলে কিন্তু আমার হাসব্যান্ডই সব কিছু করে। উম, ছেলে মানুষের মানে পুরুষ মানুষের তো সংসারের কাজ ওরকমটা চোখে পড়ে না, অনেক জায়গায় এলোমেলো থাকলেও মনে করে এটাই হচ্ছে স্বাভাবিক। যে এখানে সেখানে এটা সেটা আছে, সেগুলো হয়তো চোখে পড়ে না। এটা বললেও যা, না বললেও তাই আর কি। কারণ মেয়েদের চোখ একরকম, সংসারের প্রতি ছেলেদের চোখ একরকম, তাই না? কিন্তু অসুস্থতার সময় যদি দুটো রান্না করে খাওয়ায়, তো এর চেয়ে বড় কাজ আর কোনোটাই হতে পারে না। আমি মনে করি যে দুটো ভাত খেতে পারা অসুস্থতার সময় স্বামীর হাত থেকে, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তো বন্ধুরা, যাই হোক, কিছু কথা বললাম আর এদিকে সিম কাটতেছিলাম, দেখতেছিলেন। এই সময়টা একটু সুস্থ লাগছিল, তার জন্য কাটছিলাম। আর এই তরকারিটা কেটে রান্নাঘরটা একটু মুছে তারপরে হচ্ছে স্নান করে আমি রোদে গিয়েছিলাম। রোদে যেয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে এসে রান্নাটা করেছিলাম। অনেকটা দেরিও হয়ে গেছিলো। ওর বাবাই রান্না করতে চাইছিল, তো আমি বললাম যে না, অনেকগুলো কাপড় চোপড় কেচেছে, অনেকগুলো। তো আর সকালে রান্নাবান্না করছে, এর ভিতরে আরও বেশ কিছু কাজ থাকে। অনেকেই বললাম না যে জল পর্যন্ত নেয়, হাতে নিয়ে খায় না, সেটা তো না। ঘর বাড়িটার এগুলো টুকটাক যা পারছে পরিষ্কার করে রাখছে। সব কিছু তো আর সম্ভব হয় না, বললামই না যে চোখেও পড়ে না অনেক সময়, কারণ আমাদের মেয়েদের চোখ একরকম, ছেলেদের চোখ একরকম। তো বন্ধুরা, আজকে সিম কাটতে কাটতে কিন্তু ভিডিওটা শেষ করব। আর এই ছিল আমার আজকের ভিডিওতে। যারা এতক্ষণ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখছেন তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে।